স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা 4th সেমিস্টারে পড়ছো এবং 6th সেমিস্টারে পড়ছো এবং যাদের সেক পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তো আজকে ভিডিও তাদের জন্য। তোমাদের আজকে আমি সাজেশান দেব এবং এবং যে সমস্ত আমার ভাই বোনরা অনলাইনে আমার কাছে ক্লাস নিতে চাও, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা ক্লাস নিতে পারবে আমার সামান্য ফির বিনিময়ে। আমাদের নাম্বারগুলি হচ্ছে 9749941990 এবং 7797308455। এই সাবজেক্টের পাশাপাশি আমরা ধাপে ধাপে অন্যান্য সাবজেক্টগুলো সাজেশন দেবো। পরীক্ষার আগে লাস্ট পেজ সাজেশন দেবো, 2-1টা কোশ্চেন কমবে বা বাড়বে, এই তো যাই হোক, তোমাদের বলছি তোমাদের পরীক্ষা হবে হচ্ছে 75-এ। এর মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে 60 নাম্বারে, 10 নাম্বার থাকছে তোমার অ্যাসাইনমেন্ট, 5 নাম্বার অ্যাটেন্ডেন্স। এর মধ্যে 60-এর পরীক্ষা যে হবে, 60-এ তোমার লিখতে হবে 12 নাম্বারে 2টা, 6 নাম্বারের 4টা এবং 3 নাম্বারের 4টা। তো যাই হোক, তোমাদের বলছি খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, লোক আদালত টিকা 3-এর ভালো করে পড়ে যাবে। লোক আদালত টিকা 3-এর ভালো করে পড়ে যাবে। 2 নাম্বার, ক্রেতা সুরক্ষা আদালতের গঠন, উদ্দেশ্য, বৈশিষ্ট্য ও কার্যাবলী আলোচনা করো। খুব ভালো করে তোমাকে পড়তে হবে, এটা 12-এর পড়তে হবে ভালো করে, খুব ভালো করে পড়তে হবে। নেক্সট, এফআইআর কি? টিকা। এফআইআর কি? টিকা। পরের প্রশ্ন হিসাবে, জনস্বার্থ মামলা কি? এর লক্ষ্য ও বৈশিষ্ট্য লেখো। জনস্বার্থ মামলা কি? এর লক্ষ্য ও বৈশিষ্ট্য লেখো। পরীক্ষায় 3 বা 6-এর পড়ে যাবে। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, শিশুর যৌন নির্যাতন কি? শিশুর যৌন নির্যাতন কি? এর প্রতিরোধের উপায় কি? এর প্রতিরোধের উপায় কি? পরীক্ষায় 6-এর বা 3-এর খুব কমন রয়েছে, পরীক্ষায় আসবে যেটা বলছি সেটা হচ্ছে সাইবার ক্রাইম। ঠিক আছে, সাইবার অপরাধ যেটা বলি, ক্রাইম। এই অপরাধ কি? এর নিরাপত্তা কেন প্রয়োজন? এর প্রকারভেদ ও গুরুত্ব লেখো। পরীক্ষা অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে এটা। পরের প্রশ্ন বলছি, মৌলিক অধিকারের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। মৌলিক অধিকারের বৈশিষ্ট্য এবং গুরুত্ব লেখো, খুবই ইম্পর্টেন্ট 3-এর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 21 নং ধারায় নাগরিকদের কোন কোন অধিকার দেওয়া হয়েছে, বা কোন কোন অধিকার দেওয়া হয়েছে, খুবই কমন রয়েছে, এটা খুব ভালো করে পড়বে। আচ্ছা, পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, গার্হস্থ্য হিংসা আইন 2005 সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এক্ষেত্রে নারীর ক্ষেত্রে হতে পারে, পুরুষের ক্ষেত্রে হতে পারে, উল্লেখ করে দিতে পারে, বা নারী বা পুরুষের সুরক্ষা নিয়ে। গার্হস্থ্য হিংসা আইন 2005 খুব ভালো করে পড়বে। ঠিক আছে, খুব ভালো করে পড়তে হবে। এর পাশাপাশি তথ্য জানার অধিকার 2005 সম্পর্কে আলোচনা করো। পরীক্ষা 6-12 খুবই কমন রয়েছে। এই পার্টগুলো খুব ভালো করে তোমরা পড়তে থাকো, আশা করি এখান থেকে কমন পড়বেই। ঠিক আছে, বেশি প্রশ্ন দেইনি, পরীক্ষার আগে 2-1টা কোশ্চেন কম বা বেশি দেবো। যারা অনলাইনে ক্লাস নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।